বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রফিক একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে আমার ধারাবাহিক ক্লাসে আলোচনা করব পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ উদ্দীপক নিয়ে। কোনো একটা কাঠের কত অংশ ডুববে বা ভাসবে এই সম্পর্কিত একটি অঙ্ক। অঙ্কটি আমাকে অনেকেই সলিউশন করতে বলেছে, যার কারণে এই ভিডিওটি আমি আপলোড করতেছি। তো দেখো, একটা উদ্দীপক তোমরা সবাই পড়ো। 40 সেন্টিমিটার দৈর্ঘ্য, 20 সেন্টিমিটার প্রস্থ ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি কাঠ নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল। অর্থাৎ একটা কাঠ ভাসতে ভাসতে কোনো একটা সময় সমুদ্রে গেল। নদীর পানিতে কাঠটি অর্ধেক পরিমাণ ডুবেছিল। কাঠটির ভর ছিল 4 কেজি এবং সমুদ্রের পানির ঘনত্ব ছিল 1.03 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। এখন এইখান থেকে বের করতে বলছে মেজের ওপর কাঠটির সর্বোচ্চ চাপের মান কত। মানে ওই কাঠটা যদি কোনো একটা মেঝেতে বসাই, চাপ কত হবে সেটা বের করতে হবে। এখন দেখো, আমরা নরমালি জানি কি চাপের সূত্র P ইকুয়াল কত, F/A। এখন চাপ বের করতে বলছে সর্বোচ্চ। ভালো করে খেয়াল করো, এই চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে চাপ যখন ক্ষেত্রফলটা যখন সর্বনিম্ন হবে, চাপটা তখন কি হবে? সর্বোচ্চ হবে। দেখো তো, এই যে মার্কারের মধ্যে এখন হেড লাগানো আছে। এখন এইটার উপর যদি আমি চাপ দেই, যে চাপটা অনুভূত হবে, এখন এই হেডটা খুলে যদি শুধু এই দেখো তো এই অংশটাতে যদি চাপ প্রয়োগ করি, চাপটা কি বেশি হবে না? বেশি হবে। তার মানে কি ক্ষেত্রফল বেশি হলে চাপ কি হবে? কম হবে। তাহলে আমরা জানি কি যে কোনো দুইটা গুণ করলে কি পাবো? ক্ষেত্রফল পাবো। তাহলে সর্বনিম্ন দুইটা গুণ করবা। এখানে সবচেয়ে বড় করে 40, তারপরে 20, তারপরে 10, তাহলে 20 আর 10 গুণ করলে ক্ষেত্রফলটা কম হবে। এখন আমরা অঙ্কটি সলভ করব। 1 নাম্বার, তাহলে তুমি কি বের করবা? প্রথমেই সর্বনিম্ন ক্ষেত্রফলটা বের করবা। সর্বনিম্ন ক্ষেত্রফল, এ তে ক্ষেত্রফল মিনিমাম, সর্বনিম্ন। এখন দেখো 20 ইন্টু 10 কত হয়? 200 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এটাকে মিটার স্কোয়ারে নিতে হবে, 10⁻⁴ দ্বারা গুণ করতে হবে। এখন তুমি কি পাবা? সর্বোচ্চ চাপ পাবা। সর্বোচ্চ চাপ, সর্বোচ্চ চাপের সূত্র কি? চাপের সূত্র হচ্ছে P ইকুয়াল F/A। এটা হবে কি? মিনিমাম, মানে সর্বনিম্ন ক্ষেত্রফল। এখন এখানে F সমান আবার কি জানি আমরা? mg। তাহলে যার যার মান বসায় দাও, অঙ্ক হয়ে যাবে। 4 ইন্টু কত? জি এর মান কত? 9.8। ক্ষেত্রফলের মান হচ্ছে কত? 200 ইন্টু 10⁻⁴। এটার মান আসবে 1960 এত প্যাসকেল। তাহলে দেখো, ক্ষেত্রফল যখন সর্বনিম্ন তখন চাপটা কি হচ্ছে? সর্বোচ্চ। এখানে পি ম্যাক্সিমাম লিখে দাও, অর্থাৎ সর্বনিম্ন ক্ষেত্রফলের জন্য সর্বোচ্চ চাপ পাওয়া যাবে। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করব। দেখো 2 নম্বর প্রশ্নটি কি বলছে? 2 নম্বর প্রশ্নটি বলছে যে কাঠটি সমুদ্রের পানিতে শতকরা কত অংশ ভেসে থাকবে। এখন দেখো, আমরা এটা করব নদীর পানিতে, কিন্তু একটা ক্লু দেওয়া ছিল যে নদীর পানিতে ডুবেছিল কি পরিমাণ? অর্ধেক পরিমাণ ডুবেছিল। দেখো এই যে অর্ধেক পরিমাণ ডুবেছিল নদীর পানিতে। তাহলে তুমি শুরুতেই নিয়ে যাও নদীর পানিতে, নদীর পানিতে। তাহলে রো বাঘ হচ্ছে রো, এখানে তুমি রিভার লেখো, মানে নদীর পানির ঘনত্ব কি পরিমাণ ডুবেছিল? অর্ধেক। তাহলে দেখো এইখানে নদীর পানির ঘনত্ব আমরা জানি 1000, এটা দেওয়া আছে। তাহলে বস্তুর ঘনত্বটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তাহলে বস্তুর ঘনত্ব রো ইকুয়াল কত? দেখো 0.5 ইন্টু রো অফ রিভার, মান বসিয়ে দাও। 0.5 ইন্টু 1000 সমান সমান কত আসতেছে? 500 কেজি পার মিটার কিউব। তাহলে দেখো, কাঠটির ঘনত্ব আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্ন করছে যে সমুদ্রের পানিতে কত অংশ বেশি থাকবে। তাহলে এখন আমরা সমুদ্রের পানিতে আগে কত অংশ ডুববে সেটা বের করব। তাহলে সমুদ্রের পানিতে ডুববে, সমুদ্রের পানিতে ডুববে কত? দেখো
সমান সমান রো অফ সি। এই রো অফ সি হচ্ছে কি সমুদ্রের পানির ঘনত্ব। এখন দেখো মান বসায় দাও, রো এর মান কত 500, এই যে আমরা আগে বের করছি, আর সমুদ্রের পানির ঘনত্ব দেওয়া আছে 1.03 10⁻³ এটার মান আসবে, দেখো এটার মান আসবে, ক্যালকুলেটর ব্যবহার করবে তোমরা, 48.54 এত পার্সেন্ট। এখন এই পরিমাণ আয়তনের কাঠ ডুবে থাকবে, এখন আমার হচ্ছে কি ভেসে থাকবে কত অংশ সেটা বের করবো। অর্থাৎ ভেসে থাকবে, সমুদ্রের পানিতে ভেসে থাকবে টোটাল হচ্ছে 100%, তার থেকে বাদ দিবা 48.54%। তাহলে দেখো এটা কত আসে, এটা আসবে 51.46%। তাহলে সমুদ্রের পানি যদি এই পরিমাণ অংশ ডুবে থাকে তাহলে ভেসে থাকবে কত 51.46%। তোমরা অঙ্কটি স্ক্রিনশট দিয়ে নাও, অঙ্কটি খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এ ধরনের অঙ্ক প্রায় প্রায় এসে থাকে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।